আর বাংলাদেশের আবু জেহেল হাসিনাও জানতো না ছাত্রদের ধাওয়া খাইয়ে পালাতে হবে। আরে ভাই, পালিয়ে যাওয়ার চাইতে কচুর দড়ি সাথে গলার দড়িতে মরা ভালো। এ কথা বল না কে? কি মনে করছেন পালিয়ে গেছে? যাওয়ার সময় কিচ্ছু পাই নাই, ছিঁড়ে জুতো আর ছিঁড়ে শাড়ি। হাসিনা কি কখনো ভেবেছিল যে ছাত্রদের ধাওয়া খেয়ে বিদায়? বাংলাদেশে ভয় ছিল 1 মাস আগেও। আপনাদের গোকুল বাস স্ট্যান্ডে গিয়ে যদি আল্লাহ আকবার বলা হতো, সাথে সাথে পুলিশ এসে গুলি শুরু করত। কথা বলেন না কেন? কিন্তু আমি মনে করি বাংলাদেশের মধ্যে বগুড়া জেলা হলো ইসলাম প্রিয় তৌহিদি জনতার ঘাঁটি, এবং তার ভিতরে উল্লেখযোগ্য জায়গা হলো বগুড়া শহরের গোকুল। আমার মনে হয় টেলিভিশনের ভেতরে, ফেসবুক, ইন্টারনেটের ভেতরে গোকুল নাম শোনেনি এমন লোক পৃথিবীর নেই। তার কারণ হরতাল অবরোধ যখন শুরু হয়, বগুড়া জেলার কোন জায়গায় গাড়ি বন্ধ হোক আর না হোক, গোকুল বাস স্ট্যান্ডে হয়। আমার কথার সঙ্গে কি একমত? তার মানে বোঝা যাচ্ছে আপনাদের ইমানের স্পিড কিন্তু কম নয়। আলহামদুলিল্লাহ বলেন। এই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার 1 মাস আগে তাকবীর দেওয়া যেত না, কিন্তু আল্লাহর শুকরিয়া, এখন সারা বাংলাদেশে আল্লাহর তাকবীরে মুখরিত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আসলে কোরআনের পরিবেশ যখন ফিরে আসে, ইসলামের যখন বিজয় হয়, সব জায়গায় আল্লাহর তাকবীরে মুখরিত হয়। আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে নাস্তিকদের আখড়া ছিল, কোরআন তিলাওয়াতে বাধা দেওয়া হতো, ইফতার মাহফিলে বাধা দেওয়া হতো। গত 2 দিন আগে দেখলাম ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্ররা বসে গেছে, হাজার হাজার ছাত্ররা আমার নবীর শানে গান গাচ্ছে, আল্লাহর শানে গান গাচ্ছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের শানে সেখানে কাওয়ালি গাওয়া হচ্ছে, চট্টগ্রামে কাওয়ালি গাওয়া হচ্ছে, আল্লাহ রসুলের নামের জিকির চলতেছে। এই দৃশ্যগুলো দেখে আমরা আনন্দিত হই আর মনে মনে ভাবি, এমন একটা দেশ দেখার জন্যই তো আমরা স্বপ্ন দেখেছিলাম। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আমরা গত 15 বছর দেখেছি ইসলামের বিরুদ্ধে কথা বলতে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে যে ভিসি নিয়োগ হয়েছে, উনি প্রথম দিন নিয়োগ পেয়ে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, ওখানে যাওয়ার পরে ছাত্রদেরকে নিয়ে নিজের ইমামতিত্বে তিনি নামাজ আদায় করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? মানে ইমাম সাজিয়ে গেছেন ভিসি নিজে, তার পিছে ছাত্ররা জামাতে নামাজ আদায় করতেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তার বক্তব্যে বলেছিল, এমন একটা সময় বাংলাদেশে আসবে যেই বাংলাদেশের চেয়ারম্যানরা ইমামের ইমামতিত্ব করবে, এমপিরা ইমামের ইমামতিত্ব করবে, বিশ্ববিদ্যালয়ের টিচারগুলো ইমামের ইমামতিত্ব করবে। এই দিনটি দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এই বিজয় দান করছেন কে? অনেকে মনে করতেছে আমরা চেষ্টা করেছি না। আমরা তো চেষ্টা অবশ্যই করব, তবে সাহায্য লাগবে কার? একটা কথা মনে রাখবেন, বান্দার চেষ্টার যেখানে শেষ হয়ে যায়, ওই জায়গা থেকে আল্লাহর সাহায্য শুরু হয়। যুগে যুগে যত নবী রাসূল ইমানের পরীক্ষা দিতে গিয়ে বিজয়ী হয়েছে, প্রত্যেকটা নবী রাসূলকে সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি আজ পর্যন্ত তামাম পৃথিবীর ভেতরে ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে চেষ্টা করার পরে, সাধনা করার পরে, কেউ বা জীবন দিয়েছেন, কেউ বা জেলের মধ্যে বন্দী হয়েছেন, আবার কেউ বা শরীরের মধ্য থেকে রক্ত ঝরাইছেন। ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে দিতে সর্বোচ্চ পর্যায়ে যে জায়গায় চলে গেছে, ওই জায়গার ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাহায্য দান করেছে। ইমানদার ব্যক্তিদেরকে সাহায্য দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের জন্য কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, তোমরাই বিজয়ী হবে যদি ইমানদার হও। জোরে বলেন কি হও? আরো জোরে বলেন কি হও?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদ যখন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন, ওই নমরুদের অগ্নিকুণ্ডটাকে শান্তির বাগান বানায়া দিল কে? আল্লাহ। আরো জোরে বলেন। হযরত মূসা আলাইহিস সালামকে যখন সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই সাগরের মধ্যে 12টা রাস্তা বানাই দিল কে? আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, এই জমিনের মধ্যে যতগুলো জালেম বাদশা এসেছেন প্রত্যেকটা জালেমের পরাজয় হয়েছে, আর যুগে যুগে মাজলুমদের বিজয় দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জালেম বাদশা যার নাম হলেন নমরুদ, এই নমরুদকে জমিনের মধ্য থেকে বিদায় করলো। আল্লাহ যেন তেন কোনো শক্তি দিয়ে বিদায় করলেন না, এই নমরুদকে বিদায় করলেন মশা দিয়া, তাও যেন তেন মশা না, একটা ল্যাংড়া মশা। যেরকম কি মশা? আরে ভাই, মশারই তো শক্তি নাই, কানের কাছে আসলে আমরা ঠাস করে মারি, আর ওটা আবার ভালো মশাও না, উড়তেও পারে না, নড়তেও পারে না, ল্যাংড়া মশা। ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে কে বিদায় করেছে? পানিতে চুবাইয়া ফিরাউনকে কে বিদায় করেছে? নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে। ফিরাউন বিদায় নেওয়ার 1 ঘন্টা আগেও জানতো না লোহিত সাগরে চুবানি খাইয়া মরতে হবে। আবু জেহেল জানতো না বদরের প্রান্তরে মাছ এবং মাছের ছোট বাচ্চাদের আঘাতে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের আবু জেহেল হাসিনাও জানতো না ছাত্রদের ধাওয়া খাইয়া পালাতে হবে। আরে ভাই, পালিয়ে যাওয়ার চাইতে কচুর দড়ি সাথে গলার দড়িতে মরা ভালো। এ কথা কর না কে? কি মনে করছেন পালিয়ে গেছে? যাওয়ার সময় কিচ্ছু পাই নাই, ছিঁড়ে জুতো আর ছিঁড়ে খেলি। হাসিনা কি কখনো ভেবেছিল যে ছাত্রদের ধাওয়া খাইয়ে বিদায় নেওয়া লাগবে? ও চিন্তা করছে যে হেফাজত শেষ করছি, পিলখানা সেনাবাহিনী শেষ করছি, বিএনপি শেষ করছি, জামাতক শেষ করছি, আর ছাত্রতা হলো চুস্ত্র পুটি, এদের কোনো ভেল নাই। আল্লাহ বলতেছে হাসিনা তোর খেলা শেষ, ছাত্ররা হলো ওসিলা, আর আসল খেলা দেখাবো আমি। বিদায় নেওয়ার সময় টাইম পাইছে 45 মিনিট। জোরে কোন কয় মিনিট? বিদায় নেওয়ার আগে অত্যাচার ছাড়ে নাই। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবাইকে বলছে হত্যা করো, ক্ষমতা চাই। সেনাবাহিনীর প্রধান বলছে এত লাফালাফি করেন না, যদি জীবন নিয়ে বাঁচতে চান 45 মিনিটের মধ্যে গণভবন ছাড়েন। আল্লাহু আকবার কোন? 2 মিনিট টাইম চাইছে বক্তব্য দেওয়ার জন্য, তাও পাই নাই, পালিয়ে গেল। আল্লাহ তাআলা বুঝাইতে চাই যুগে যুগে জালেমদের বিপর্যয় এইভাবে হয়।